স্বাদ নস্টালজির গল্প আর একটা বাঙালি ক্লাসিক। কথায় আছে না, মাছে ভাতে বাঙালি। তাই আজকে আমাদের মেনুতে রয়েছে মুড়ি ঘন্ট। মাছের মাথা দিয়ে ভাতের এই জাদুর রান্না একবার খেয়ে দেখলেই বুঝতে পারবে কেন এটাকে বলে বাঙালির প্রথম ভালোবাসা। এটি বানাতে আমাদের দরকার লাগছে সর্ষের তেল, ঘি, গরম মশলা, নুন ও চিনি স্বাদ মতো। আর লাগছে গোটা গরম মশলা, তেজপাতা, কাঁচা লঙ্কা, লম্বা করে কেটে রাখা পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা আর মাছের মাথা, যেটা আমরা আগে থাকতেই ভেজে রেখেছিলাম নুন হলুদ সহযোগে। কড়াইতে মাছের মাথা ভেজে যে তেলটা অতিরিক্ত রয়ে গেছে, সেই তেলের মধ্যে আমরা আর একটু তেল যোগ করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। কিছুক্ষণ বাদে আমরা পেঁয়াজ কুচিগুলো অ্যাড করব এবং ট্রান্সপারেন্ট না হওয়া অবধি আমরা নাড়াচাড়া করব। তারপর অ্যাড করব রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তাতে অ্যাড করব আদা বাটা। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা ধুয়ে রাখা চাল দিয়ে দেব। এখানে আমরা তুলসীভোগ চাল ব্যবহার করেছি, আপনারা গোবিন্দভোগ চাল বা বাসমতি চালও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। চাল দিয়ে এবার ভালো করে সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। এখানে লক্ষ্য রাখতে হবে চাল যেন ধরে না যায়। সাবধানতা অবলম্বন করে ভেজে নিতে হবে চালগুলোকে। তারপরে আমরা দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলি। সব কিছু ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মিক্সড করে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে গরম জল। গরম জলের পরিমাণটা আপনারা বুঝতেই পারছেন কতটা দিতে হবে। যতটা পরিমাণ চাল তার থেকে হাতের আঙুলের এক গাঁট উঁচুতে জলের লেভেল রাখতে হবে। এরপর চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে 10 মিনিটের জন্য ফুটতে দেব। এরপর ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে দেব। দেখুন, আমাদের চাল এখনো সেদ্ধ হয়নি, পুরোপুরি কিছুটা বাকি আছে। এমত অবস্থায় আমরা যোগ করব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন ও চিনি। মাথায় রাখতে হবে এখানে মাছের মাথা ভাজার সময় কিন্তু আমরা নুন ব্যবহার করেছিলাম। কিছুক্ষণ আরও ঢাকা দিয়ে রাখবো, আরও 5 মিনিট মতো। ব্যাস, আর কিছুই নয়। এবারে ঘি ছড়িয়ে দেব উপর থেকে, ভালো করে নাড়াঘাটা করতেই থাকবো। তারপর দিয়ে দেব শাহি গরম মশলা, আর আমাদের মাছের মুড়োর ঘন্ট অর্থাৎ মুড়ি ঘন্ট একদম রেডি টু সার্ভ। তাহলে দেখলেন সব থেকে কম উপায়ে, কম উপকরণে সহজে কিভাবে মাছের মুড়োর ঘন্ট বানানো যায়, যেখানে মাথার মগজ মিশেছে ঝরঝরে ভাতের সঙ্গে, মিশে একটা মাখো মাখো মধুর কম্বিনেশন সৃষ্টি করেছে, ও যা আপনাকে একেবারে মুগ্ধ করে দেবে। নতুন করে এই রেসিপি দেখানোর কিছুই নেই, তবুও আমার খুব পছন্দের একটা রেসিপি, আমার মায়ের হাতের ঝঞ্ঝাটহীন মুড়িঘণ্টর রেসিপি। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। আজকে চলে এলাম আমি টেস্ট করতে। আজকে আমাদের স্পুন অফ সোয়াদ এর রান্নাঘরে রান্না হয়েছে মুড়ি ঘন্ট। চলুন দেখা যাক কিরকম হয়েছে। মা রান্না করেছে স্পেশালি আমার জন্য। অনেকদিন বাদে আমার দেখা পাচ্ছেন, চলুন দেখা যাক কেমন হয়েছে টেস্ট করে। সেই স্বাদ অসাধারণ, একবার খেলে ভুলে যাবেন, বারবার আঙুল চাটতে ইচ্ছা করবে, যেমন আমি চাটছি। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।